আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রমজানের পবিত্র এই সময়ে রোজা রাখা যেমন ইবাদত, তেমনি শরীরে যত্ন নেওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। রোজা মানে তো একটু শরীরে ক্লান্ত হওয়া, পানি কমে যাওয়া, এসব চলতে থাকে। কিন্তু একটু কায়দা করে চললে এই পানি কমে যাওয়া ঝামেলা থেকে বাঁচা যায় খুব সহজে। আজকে একদম সহজ 5টা উপায় বলবো, ছোট বড় সবাই মিলে একসাথে মানা যায়। নিজে করি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। চলুন শুরু করা যাক। 1 নম্বর, পানি খাওয়ার টাইম ধরে রাখা। অনেকে ইফতারের পর একেবারে বোতল বোতল পানি খেয়ে ভাবে বাস কাজ শেষ, কিন্তু এতে শরীরের কোনো লাভ হয় না। পানি খেতে হবে ধীরে ধীরে, একটু একটু করে। ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত প্রতি আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর 1 গ্লাস করে খেলে শরীরের পানি সঞ্চয় রাখতে পারে। একেবারে হিসাব করে নিতে পারেন মোট 6 থেকে 8 গ্লাস যেন হয়। 2 নম্বর, ইফতারি আর সেহরিতে পানিযুক্ত খাবার রাখা। শুধু পানি না, এমন কিছু খাবার আছে যেগুলো খেলে শরীর ভেতর থেকে ঠান্ডা থাকে। যেমন পুদিনার পাতা শরীর ঠান্ডা রাখে এবং হজম শক্তি বাড়ায়। ধনিয়া পাতা, ধনিয়া পাতা পানির ভারসাম্য বজায় রাখে। পালং শাক পানির অভাব পূরণ করে। কিছু ফল যোগ করতে পারেন, শসা, তরমুজ, আঙ্গুর, কলা। এইসব একদম সহজ জিনিস, এগুলা ইফতারি আর সেহরি প্লেটে রাখলে সারাদিন ফ্রেশ থাকবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে, চা কফির চক্করে না যাওয়া। অনেকেই সেহরির পর বা ইফতারির পরে চা কফি খায়, অনেকেরই খুবই প্রিয়। কিন্তু এই রমজান মাসে একটু ব্রেক দিন, আর চেষ্টা করবেন গরম পানিতে একটু লেবুর রস বা তুলসীর পাতা দিয়ে খেতে। আপনার শরীর আপনাকে ধন্যবাদ দেবে। 4 নম্বরে, লবণ ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। একটা কথা মনে রাখতে হবে, বেশি মশলাদায়ক খাবার শরীরের ভেতরে পানি শুকিয়ে ফেলে, আর লবণ বেশি খেলে তৃষ্ণা তো লাগবেই, সঙ্গে শরীরও শুকিয়ে যাবে। এর বদলে হালকা সালাদ খান। শসা, টমেটো, গাজর, লেটুস পাতা, পালং শাক, মজার একটা সালাদ তৈরি করে খেতে পারেন। 5 নম্বরে, ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করুন। শুধু খাওয়া দাওয়া না, সারাদিন কিভাবে থাকছে সেটাও কিন্তু বড় ব্যাপার। রোজার সময় অতিরিক্ত রোদে বা গরমে কাজ না করে যতটা সম্ভব ঠান্ডা পরিবেশে থাকুন। সম্ভব হলে দুপুরে একটু বিশ্রাম নিলেন, শরীরও আরাম পাবে আর পানিও কম বের হবে। শেষ কথা, এই 5টি টিপস মেনে চললে ইনশাআল্লাহ রোজায় শরীর থাকবে সুস্থ। আমাদের ছোট পরিবারের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন। আশ্চর্য ঔষধালয় আপনার যাত্রায় একটা নতুন অধ্যায় খুলে দেবে ইনশাআল্লাহ।